আসল বাবেরা যুবকেরা তরুণেরা হযরত ওয়াইস করেন আম্মা জানকে নবী পাকের কথা কোরআনের অনুযায়ী ভালোবাসে মাকে এত ভালোবাসে এ যুবকেরা তরুণেরা এ আশিকের কথা শোনো গো হযরত ওয়াইস করেন আমার নবী পাককে এত ভালোবাসে নবী পাককে এত প্যার করে কিন্তু বারবার মাকে বলে আম্মা জান আমার নবী পাককে কি আমি একবার জীবিত অবস্থায় নবী পাককে কি দেখা পাবো না নবীকে কি দেখা মিলবে না এই যুবকেরা তরুণেরা খুব খেয়াল করে আলোচনাটা শুনে রে আম্মা জান বলেছে ওয়েস বাবা তুমি যদি আমাকে রেখে যাও কি আমাকে ওষুধ খাওয়াবে কি আমাকে গোসল করাবে কি আমাকে খাদ্য গালে তুলে দেবে এ আমার ওয়েস শুনে রেখে দাও আমি মা তোমার জন্য দোয়া করি বাবা ওয়েস তুমি বড় হবে অবশ্যই নবী পাক তোমাকেও ভালোবাসে ওয়েস কান্না করে বলে মা অবশ্যই তো আমি নবীকে ভালোবাসি আমার নবী অবশ্যই আমাকে ভালোবাসে ও আমার আম্মা জান জীবনে কি আমি ওয়েস আমার নবীকে দেখা পাবো না ওয়েস কান্না করে বলে ও আমার আম্মা জান আপনি একবার ইজাজত খানিটা দিয়ে দেন আম্মা জান বলে বাবা ওয়েস যাও চলে যাও আবার ইজাজত দিয়ে আম্মা জান আবার অসুস্থ হয়ে পড়লেন আবার ওয়েসের যাওয়া হয় না কেননা ওয়েস করেন নবীর উপর ঈমান এনেছে তাদাবিও সাহাবা হতে পারেনি কেননা জীবিত অবস্থায় ঈমানি অবস্থায় নবী পাককে দিদার পায়নি তাই সাহাবা হয়নি এই যুবকেরা তরুণেরা তাই আম্মা জানকে বারবার বলে আম্মা জান আমি কি যাব না আমার নবীকে একবার দেখবো না আম্মা জান বলে বাবা ওয়েস যাও আজকে তোমার আম্মা জান আমি বড় সুস্থ আছি বাবা ওয়েস তবে তোমাকে 12টা ঘন্টা সময় দিয়ে দিলাম সূর্য উদয়ের পরে ফজরের নামাজটা আদায় করে চলে যাবে ওয়েস আবার সূর্যটা ডোবার আগে মাগরিবের নামাজটা ঘরে এসে আদায় করবে এই যুবকেরা তরুণেরা ওয়েস খুশিতে বাগেবা আজ আমার নবীকে দেখবো এতদিন নবীকে ভালোবেসেছি এতদিন নবীকে প্রেম করেছি আজ নবীকে দেখবো ওয়েস পাগলের ন্যায় ছুটতে লাগিলেন ওয়েস পাগলের ন্যায় ছুটতে লাগিলেন আবার ওয়েস মনে করে নিজের মন ওয়েসকে প্রশ্ন করে ওয়েস রে কোথায় যাও ওয়েস নিজের মনকে জিজ্ঞাসা করে নবী পাককে দেখতে যাচ্ছি পাগলের ন্যায় ছুটতে ছুটতে চলে যায় ওয়েসের আবার মন প্রশ্ন করে ও নবী পাকের আশিক ওয়েস তুমি তো নবীর সঙ্গে দেখা করতে যাও ওয়েস তবে তোমার নবীর সঙ্গে দেখা করতে যাও ওয়েস তুমি যে ছুটে 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 যাও এটা তো বেয়াদবি হয়ে যায় ওয়েস চিন্তা করে আবার দাঁড়িয়ে যায় না জানি নবী পাকের সামনে বেয়াদবি হয়ে যাবে আমি ওয়েস কি করে যাব না ছুটতে ছুটতে যাব না আমার নবী পাকের সামনে বেয়াদবি না হয়ে যায় এই যুবকেরা তরুণেরা কিন্তু 12টা ঘন্টা সময় সূর্য অস্ত যাওয়ার পূর্বে মায়ের কাছে ফিরে আসতে হবে আম্মা জান হুকুম দিয়েছে আম্মা জানকে ওয়াদা দিয়েছে এই যুবকেরা তরুণেরা কিন্তু ওয়েস কি করে ইয়ামান থেকে মদিনায় পৌঁছাবে কেননা মক্কা থেকে মদিনায় আমরা বাসে করে গিয়েছি 7 ঘন্টার বেশি সময় লেগেছে কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটা ভালো পাহাড় কেটে রাস্তা করে দিয়েছে সৌদি গভর্নর কিন্তু সেই সময় পাহাড়ের পর পাহাড় ছিল এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আশিক জবান দিয়ে জমিনে হাঁটতে লাগে আদব করে আল্লাহ নবীর আশিকের জন্য মদিনা জমিন থেকে আমানটা আল্লাহ পাক সংকীর্ণ ছোট করে দিয়েছিলেন আশিকের জন্য ছোট হয়ে গিয়েছিল ওয়েস আদবের সঙ্গে আস্তে আস্তে মদিনার জমিনে পৌঁছে যায় জোরে বলে আর একবার চিল্লে বলে ওয়েস গিয়ে দেখছি এটা মদিনা এখানে আমার নবী থাকে এটা নবীর শহর পাগল হয়ে গিয়েছে মদিনার গাছকে গিয়ে জড়িয়ে ধরে আর কাঁদে তোদের বড় নসিব হলো এই মদিনার গাছ
আমি এত বড় হতভাগা, নবীকে ভালোবেসেছি কিন্তু কোনোদিন আমি নবীকে দেখিনি। মদিনার গাছ তোর নসিব বড়, তুই আমার নবীকে দেখেছি। নবী পাক হয়েস গিয়ে গাছকে জড়িয়ে ধরে, হয়েস গিয়ে মদিনার পাথরকে চুম্বন করার চোখে বোলায় আর গায়ে মাকে হা মদিনার বালি। তোর নসিব কত, তোর গায়েতে আমার নবীর কদম পড়েছে। জোরে বলে। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা ওই যাকে দেখাবা মদিনার জমিনে তাকে জড়িয়ে ধরে আর কান্না করে বলে নসিব না তোমরা। আরে আমার নবীকে দেখেছো, একবার নবীকে দেখা পাই না, একবার নবীকে দেখা মেলে না। এই যুবকেরা, তরুণেরা ওয়াসকুরুনি নবী পাকের শিখে পাগলে না ছুটতে ছুটতে মসজিদে নববীতে পৌঁছে গেলেন। মসজিদে নববীতে সাহাবা আজমাইন তালিমেতে বসে রয়েছে, সাহাবে সুফানা বসে রয়েছে। একটা কথা জিজ্ঞাসা করলেন, কারণ পরিচয় দেওয়ার সময় নাই। নবী পাককে দেখে আবার মায়ের কথা রাখতে হবে, আবার সূর্য অস্ত যাওয়ার আগে ফিরে যেতে হবে। এই যুবকেরা, তরুণেরা হযরতে ওয়াসকুরুনি জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, তোমরা কি আমার নবী পাক কোথায় রয়েছে? তোমরা কি নবী পাকের কথা বলে দিতে পারবে আমার নবী পাক এখন কোথায় রয়েছে? সাহাবারা দেখিয়ে দিলেন, যাও চলে যাও নবী পাকের হুজরা মুবারক। কেননা আমার নবী পাকের ঘর মুবারক, হুজরা মুবারক মিম্বার শরীফের সঙ্গে জোড়া ছিল। এই যুবকেরা, তরুণেরা হযরতে ওয়াসকুরুনি পাগলে নয় ছুটতে ছুটতে যেতে লাগে। আজ নবীকে দেখবো, আজ আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আজ আমার হৃদয় দুড়িয়ে যাবে, আজ মনের সব জ্বালা মিটে যাবে। হুজরা মুবারকে গিয়ে পড়ে দেয় গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক, আপনার ওয়াজ হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বাড়ি আসে ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি ইজাজত দেন, আপনার ওয়াজ এসেছে। হুজরা মুবারক থেকে আওয়াজ আসে, নবী পাক কিছু সময় হলো হুজরা থেকে বার হয়ে নবী পাক সফরে বার হয়েছে। এই যুবকেরা, তরুণেরা যেমন একটা পুকুর থেকে মাছকে ধরে নিয়ে জমিনের উপরে ছাড়া হয়, মাছটা নিজে জানকে বাঁচানোর জন্য জমিনে ছটকাতে থাকে, জমিনে লাফাতে থাকে। ওয়াসি হুজরার মুবারকের সম্মুখে মাছের মতো ছটকাতে লাগে। আমার নবী পাককে কি দেখা হবে না? আবার ছুটে চলে যায়, হুজরা মুবারকে কি আওয়াজ দেয়, আমার নবী পাক কি এখন এসেছে। এই যুবকেরা, তরুণেরা আবার আসে না, নবী পাক এখনই আসে না। ওয়াইস জড়িয়ে ধরে মসজিদের মেম্বার গুলোকে, পিলার গুলো জড়িয়ে ধরে আর কাঁদে, হায় রে আমার কি নবী দেখা হবে না, হায় রে আমার কি নবী দেখা নসিবে মিলবে না। অবশ্যই মন করে নবী পাকের মেম্বার শরীফে মসজিদে নববীতে লুটা পড়ি খেতে লাগে, গড়াগড়ি খেতে লাগে। হায় রে মসজিদের ধুলো তোর স্পর্শ আমার নবীর কদমে রয়েছে, কিন্তু আমি ওয়াইস একবারও নবীকে দেখা পাই না, একবারও নবীকে দেখা পাই না। আবার আওয়াজ দেয়, আমার নবী পাক কি এসেছে। হুজরা থেকে আওয়াজ আসে, না নবী পাক এখনো আসে না। এই যুবকেরা, তরুণেরা আম্মা জানের কথা রেখেছে না, আম্মা জানকে ওয়াদা দিয়েছি সূর্যটা অস্ত যাওয়ার পূর্বে আমি আম্মা জান আপনার কাছে ফিরে আসবো, নবী দেখে নবীর দিদার দিয়ে আমি ফিরে আসবো। কিন্তু আজের বড় মনে পড়ে যায়, কতক্ষণ আর মসজিদে নববীতে ওয়েট করবো, নবী পাক তো আসে না। কিন্তু মায়ের সঙ্গে কথা দিয়েছি, ওয়াদা খেলাফ হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা ওয়াসকুরুনি দেখলেন সূর্যটা নিচে নামে আসতে লাগে, ডুবু ডুবু বাবা হয়জার সহ্য করতে পারে না, মদিনার জমিনে আছাড় খেতে লাগে, পাগলের মতো ছটকাতে লাগে। হায়রে মদিনার বাড়ি, হায়রে মদিনার পাথর, ও মদিনার গাছপালারা তোমরা সাক্ষী দেখো, আজ ওয়াইসকে নবীর দিদার হলো না, নবী দেখা নসিবে হলো না। ধন্য ও মদিনা ধুলো বাড়ি, মদিনা
মদিনার পাথরগুলো বুকে করে জড়িয়ে ধরে চোখে বুলায় আর কাঁদে আর গাছগুলোকে জড়িয়ে ধরে। এ যুবকেরা তরুণেরা পাগলের ছুটতে লাগে মদিনা জমিন থেকে আমানের দিকে পার হয়ে ছুটে ছুটে আম্মা জানকে কথা রাখার জন্য ছুটতে লাগে। কিন্তু যখনই মদিনা জমিন ছেড়ে গিয়ে আমানের দিকে রওনা দেয়, ওই মুহূর্তে নবী পাক মসজিদে নববী অর্থাৎ মদিনা জমিনে প্রবেশ করে। এ যুবকেরা তরুণেরা ওয়াইসকুরুনি আম্মা জানকে ওয়াইসকুরুনি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মা জান আপনি ভালো আছেন? ওয়াইসকে বুকে জড়িয়ে ধরে আম্মা জান কাঁদে আর বলে বাবা ওয়াইস তোর এতদিনে স্বপ্ন পূরণ হয়েছে। আমার ওয়াইস রে বারবার তুই নবী দেখার আশা করেছো বাঁচা, কিন্তু তোমার আম্মা জান আমি অসুস্থ, তোমার যাওয়া হয়নি, আজ তোমার সুযোগ হয়েছে, তোমাকে ইজাজত দিয়েছি। বলো বলো ওয়াইস আমার নবী পাকের কেমন দেখতে? ওয়াইস আর থামতে পারে না আর চোখের পানি ধরে রাখতে পারে না। ও মামা জননী আমার নবী দেখা হলো না, আর জীবনে নবী দেখা নসিবে মিলল না। মা যে মুহূর্তে আমি মদিনা জমিনে গিয়েছি আমার নবী পাক ওই মুহূর্তে সফরে গিয়েছে। বলো নবীর আশিকেরা নবীকে প্রেম করেছো তো নাকি? বলেন না ইনশাআল্লাহ। নবীর প্রেম আছে তো নাকি? হ্যাঁ খুব বুঝে সুঝে বলো ইনশাআল্লাহ। কেন বিন্দু মাত্র যদি সন্দেহ থাকে তুমি বেঈমান, কোনো সন্দেহ নেই। নবীর শানে বেয়াদবি গুস্তাকি আল্লাহ সহ্য করবে না। আল্লাহ বলেছে আমার হুকুমকে যদি অমান্য করো আমি ক্ষমা করে দেবো, কিন্তু তোমার হাবিবের শানে গুস্তাকি আমি আল্লাহ ক্ষমা। হাজি সাহেব কেউ আছে এখানে? হ্যাঁ কি গো হাজি সাহেবরা কই? হ্যাঁ আল্লাহ কবুল করেন। এই মদিনা শরীফে গেলেন বলেন বাপ সারা পৃথিবীর জমিনে অনেকজন ঘুরে গর্ব করে, হ্যাঁ গর্ব করে বা গল্প করে কথাগুলো বলে, কিন্তু নবী পাকের দেশে গিয়েছেন বলেন সব থেকে বড় জিনিস তুমি নবী পাকের দেশের কি বর্ণনা করবে? মদিনা শরীফের বাতাসটাই আলাদা। জোরে বলে এতগুলো মানুষ জোরে সুবহানাল্লাহ বললেন। নবীর আশিকরা একটু জোরে হলো না? হ্যাঁ জোরে বলতে হবে। শোনো আমার বাপ ভাইরা, এই বাবু সালাম থেকে নবী পাকের গেটে ঢুকতে হয়, তাই তো চাচা যান গিয়ে আস্তে আস্তে আগিয়ে যেতে হয়। পুলিশেরা ওখানে গার্ড দেবে, দাঁড়িয়ে যাও, দুটো ভাগ করে দেবে। একটা মাঝখান থেকে পিলার আছে, এদিকে একটা আর একটা রওজা শরীফের পাশ থেকে মেম্বার শরীফের রাসূলুল্লাহর পাশ থেকে মা মিন বারিয়াতিন মিন রাউজাতিন মিন রিয়াজিল জান্নাহ, যেখানে আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছে ওর কিছুটা আগে আমার রাসূলুল্লাহর মেম্বার শরীফ আছে। রাসূলুল্লাহ বললেন ওটা হলো জান্নাতের একটা অংশ। জোরে বলে আরো চিল্লে বলে। আস্তে আস্তে করে হাজি সাহেবরা যায়, এগিয়ে যায়, পাগলের মতো থাকিয়ে থাকে যে এটাই আমার নবী পাকের রওজা। আমি অনেকবার সালাম দিয়েছি, আল্লাহ কবুল করেন, আপনাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলার উদ্দেশ্য হলো আমার এটা, ওখানে সোনালী অক্ষরে সোনার দিয়ে লেখা রয়েছে আমার রাসূলুল্লাহর সোনার জালির উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কি গো কোরআন বলছে অসুবিধা হচ্ছে না তো? শোনো আল্লাহ পাক বললেন শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবী পাকের থেকে যদি তোমাদের আওয়াজটা একটু উঁচু গলায় হয়ে যায়, আওয়াজটা বেড়ে যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলটা বরবাদ হয়ে যাবে, উড়ে যাবে, শেষ হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না, টেরও পাবে না। নবীর শানে বেয়াদবি না।
নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়েছে, আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু নবীর শানে গুস্তাখি আল্লাহ ক্ষমা করে। তাহলে ওয়াইস কুরুনির ব্যাপারে আমি এখানে রাখলাম, একটু আসবো। নবীর শানে গুস্তাখি যারা করে তাদের ব্যাপারে আল্লাহ বললেন, হাবিব তাদের ব্যাপারে আমি কথা বলবো, আপনাকে কথা বলতে হবে না। ওয়ালিদ বিন মুগীরা আমার নবী পাকের শানে গুস্তাখি করেছিল, আমার নবী পাকের শানকে ছোট করেছিল। আল্লাহ বললেন, হাবিব আপনি কথা বলবেন না, ওয়ালিদ বিন মুগীরার ব্যাপারে আমি আল্লাহ কথা বলবো। জোরে বলে, আরো চিল্লে বলে। সূরাতুল কলাম পারা নাম্বার 29 দ্বিতীয় সূরায় আল্লাহ কসম খেয়ে বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এ আমার হাবিব, ওই ওয়ালিদ বিন মুগীরা যে আপনার শানে গুস্তাখি করেছে, ওর 10টা খারাপই আমি আল্লাহ বয়ান করে দিলাম। জোরে বলে, আরো চিল্লে বলে। ওলামা হযরতরা আছেন, জিজ্ঞাসা করবে। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ওয়ালিদ বিন মুগীরার ব্যাপারে আল্লাহ সূরা কলামের মধ্যে জানিয়ে দিতে লাগলেন, আমার হাবিব রে, ওয়ালিদ বিন মুগীরার 10টা খারাপি আমি আল্লাহ বর্ণনা করে দিলাম। আমার হাবিব আপনি ওর খারাপি কটা শুনিয়ে দিয়ে দেন। আমার নবী পাক একটা একটা করে ওর দোষ গুণ, ওর ভুল গুণ, ওর খারাপি গুণ বয়ান করতে লাগলেন। 10 নম্বর বয়ানটা যখন নবী পাক ওয়ালিদ বিন মুগীরাকে শোনাতে লাগলেন, উতুল্লিম বাদা যালিকা জানি। ওয়ালিদ বিন মুগীরা জমিনে দাঁড়াতে পারে না। কি ব্যাপার, এত বড় মুহাম্মদ আমার ব্যাপারে কথা বললো? আমি একটা চারো সন্তান, আমার জন্মের ঠিক নাই, আমার বাপ ঠিক নাই, আমি হলাম একটা বেসুম্মার বাচ্চা। কিন্তু ওয়ালিদ বিন মুগীরা আমার নবী পাকের সঙ্গে মুখ নাড়ায় না, হাত দাঁড়িয়ে থাকে না। ছুটতে 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 ওয়ালিদ বিন মুগীরা ঘরে গিয়ে পৌঁছে গেলেন। আম্মা জানকে দরওয়াজা আওয়াজ দিলেন, কি হয়েছে বাচ্চা, এত তাড়াতাড়ি কেন? ওয়ালিদ বিন মুগীরা বলেছে, আম্মা জান এখনো আমার সম্মুখে আসো, একটা কথা রয়েছে, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। ওয়ালিদ বিন মুগীরা জিজ্ঞাসা করে, আমার মা জননী শুনে রেখে দাও, মুহাম্মদ আমার ব্যাপারে বলেছে উতুল্লিম বাদা যালিকা জানি। তবে আপনি আমার ব্যাপারটা অবশ্যই জানেন। আমার বাপের পরিচয়টা কি, আমার বাপকে আসল পরিচয়টা দিতে হবে। আম্মা জান রহস্যটা চেপে রাখার জন্য এই ব্যাপারটা চেপে রাখতে চাইলেন, কিন্তু ওয়ালিদ বিন মুগীরা নিজের নিয়াম থেকে তলোয়ারের খামতে তলোয়ারখানা বার করে আম্মা জানের গর্দানে ধরলেন, গলাতে ধরে বলছে, আমার মা আপনাকে শেষবারের মতো জানিয়ে দিতে লাগি, আপনি আমাকে সত্য কথাটা বলেন, আমার বাপ আসল কে বলেন, আমার বাপের পরিচয় কি? আমি ওয়ালিদ বিন মুগীরা, আমার পরিচয়টা আসল দিতে হবে। ওই সময় আম্মা জান বলেছে, বাচ্চা তোমাকে পরে জানাবো। ওয়ালিদ বিন মুগীরা কণ্ঠটা উঁচু করে বলেছিলেন, আমার মা শুনে রেখে দাও, আর একবার আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যদি এই ব্যাপারটা সঠিক না আমাকে জানান, আপনার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিয়ে দেব। ওয়ালিদ বিন মুগীরার মা দেখতে লাগলেন, ওয়ালিদ বিন মুগীরা থামবে না, সত্য কথাটা বলে দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের আশিকেরা সমাজের বুকে জানায় নবী পাকের শানে গুস্তাখি করে, যারা নবী পাকের শানকে ছোট করে, যারা নবী পাকের শানে বেয়াদবি করে, তাদের পরিচয়টা শুনে রেখে দাও। আমি নাজিমউদ্দিন বলি না, আমার উপরে রাগ করবে না, আমি কারোর উপরে রাগ করতে আসি না, আমি কাউকে খুশি করতে আসি না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গোলাম, তাই সেই হাবিবের গোলামতি করতে এসেছি। এই যুবকেরা, তরুণেরা, আমি নাজিমউদ্দিন যেখানে যাই, নবী 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 নবীর আলোচনা করি, নবীর আশিকেরা সেখানে শুনতে লাগে। কেনই বা নবীর আলোচনা করব না? আব্দুল কাদের জিলানী তিনিও নবী নবী করেছে, আল্লাহ পাক তাআলাকে ওলিদের সর্দার বানিয়ে দিয়েছে। মুজাদ্দিদ আল পেসারি নবী নবী করেছে, আল্লাহ তাআলার মাকাম বাড়িয়ে দিয়েছে। হজ পাকে
যায়নি, হজ করার ইচ্ছা করেছে। আল্লাহর বাইতুল্লাহ কাবাকে সিরহান শরীফ পাঞ্জাবের জমিনে আল্লাহ নিয়ে তওয়াফখানা করিয়েছিলেন। এ যুবকেরা তরুণেরা মুজাদ্দিদ আল ফিসানি নবী নবী করেছে, আল্লাহ তার মাকাম বাড়িয়েছে। সুবি ফাতিহা হইছে নবী 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 করেছে, আল্লাহ তার মাকামটা বাড়িয়েছে। সুফি ফাতিহা হইছে এত নবীর আশিক ছিলেন, রাসূলের নুমা বনা খায়, নবীর পাগল বনা খায়, নুমা বনা খায় গো। এ যুবকেরা তরুণেরা সুফি ফাতিহা হইছে রাহমাতুল্লাহ আলাইহি এমন করে সাগরের কিনারাতে চলে গেলেন, খবের মধ্যে দেখতে লাগলেন, ঘুমের মধ্যে দেখতে লাগলেন আমি সুফি ফাতিহা হইছি আমার জীবনটা রাখবো না, কেননা যে জীবনে নবী দিদার পায় না, যে জীবনে নবী পাকে দেখা পায় না, নদীতে ঝাঁপ দিতে যাবে, সাগরে ঝাঁপ দিতে যাবে, না আমি ওয়াইস আমার জীবন রাখবো না। নবী পাক এসে জানায় আমার ওয়াইস আশিক রে, কেনই তোমার জীবনটা দিতে যাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে জীবনে আমার নবী দিদার হয় না ওয়াইসে জিন্দেগি কোনো দাম নাই। নবী পাক বললেন ওয়াইস আমি রাসূলুল্লাহ তোমাকে দিদার দিয়ে দিলাম। এ যুবকেরা তরুণেরা হযরত ওয়াইস করনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে এক বছর নয়, আমাকে 2 বছর নয়, একদিনও নয়, এক সপ্তাহ নয়, এক ঘন্টা নয়, এক সেকেন্ডও নয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওয়াইস যখনই আপনাকে দেখার ইচ্ছা প্রকাশ করব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তখনই ওয়াইসকে আপনার দিদার দিয়ে দিতে হবে। এমনই নবীকে পেয়েছে। শুনছো তো নাকি ওয়াইস করনি হুজুর নবী নবী করেছে, আল্লাহ তার মাকাম বাড়িয়েছে। শুধু তাই না, ওয়াইস করনি হুজুর বলেছিলেন, আপনার ওয়াইস করনি বলছি সুফি ফাতিহা হইছে রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের নুমা বলা হয়। সুফি মানিকতলার জমিনে যিনি হলেন আমার দাদা পীরের পীর, জোরে বলেন দাদা হুজুর পীর কেবলা, তাই তানার পীরের নামে একটা মাদ্রাসা করেছে ফুরফুরা টাইটেল মাদ্রাসা, যে টাইটেল মাদ্রাসা ফাতিহি সিনিয়র টাইটেল মাদ্রাসা, যারা ফারেগ হয় ওখান থেকে তাদের টাইটেল ফাতিহি হয়। নবী নবী করেছে। শুধু ফাতিহা হইছে বললেন হুজুর আমার দিদার দিলে হবে না, আমি যদি কাউকে দিদার দেওয়ার জন্য আপনার কাছে আশা রাখি আপনাকেও দিদার দিতে হবে। জোরে বলে এই কত বড় পাওয়ার দেখছেন। এরা খালি বলছে না হুজুর আমরা চা দোকানে যাব, বাজারে যাব, মেলায় যাব, ঘুরবো বেড়াবে। দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। গোলামতি শেখো তবে নবীর গোলাম। গোলামতি করতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি, যার গোলামতিতে সিদ্দিক আবু বকর সিদ্দিক উপাধি পেয়েছে, যার গোলামিতে ওমর ফারুক আযম উপাধি পেয়েছে, যার গোলামিতে উসমান জিন্নুর আইন উপাধি পেয়েছে, যার গোলামিতে হযরত আলী শেরে খোদা হয়েছে। জোরে বলে আরে জোরে বলে, তার গোলামি করো, গোলামতি নবীর করো। মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা, তাই নাজিমউদ্দিন যেখানে যাই নবী নবী করে, নবীর আলোচনা করে। তাই নবীর আলোচনা যারাই করেছে আল্লাহ তাদেরও মাকাম বাড়িয়ে দিয়েছে, তাদেরও সম্মান বাড়িয়ে দিয়েছে। ফুরফুরার আবু বকর নবী নবী করেছে, আমার পীর আপনার পীর আল্লাহ তার মাকাম বাড়িয়ে দিয়েছে। আজ গোটা বাংলা পৃথিবী কোনায় 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 আবু বকরের সম্মান ইজ্জত আজ রয়েছে গো। এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, যে কথা আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি না শুনে রেখে দাও। অবশ্যই যারাই নবীর শানে গুস্তাখি করে জেনে রাখতে হবে এই আয়াতে কারিমাটা এই ওলীদ বিন মুগীরার ব্যাপারে। আমি নাজিমউদ্দিন তাদের বিরুদ্ধে বলি না, আমি নাজিমউদ্দিন তাদের বিরুদ্ধে কেনই বা বলবো? আল্লাহ বলেছে, আল্লাহর সঙ্গে তুমি বুঝে নেবে। এ যুবকেরা তরুণেরা ওলীদ বিন মুগীরার মা বলেছিল, বাবা শুনে রেখে দাও,
মুহাম্মদ রাসূলুল্লাহ যেটাই বলেছে সঠিক বলেছে, কেননা মুহাম্মাদের কথা মিথ্যা হতে পারে না। ওয়ালিদ বিন মুগীরা বলেছিলেন আম্মা জান মুহাম্মদ যেটা বলে সত্য বলে, তাই মুহাম্মদ বলেছে কথা মিথ্যা নয়, সঠিক তথ্যটা আপনি আমাকে দিয়ে দেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওয়ালিদ বিন মুগীরার মা বলেছিল, এ আমার ওয়ালিদ বিন মুগীরা, যখনই তোমার বাপের সঙ্গে তোমার পিতার সঙ্গে আমার বিবাহ হয়েছিল তোমারই মায়ের, তখনই তোমার মা অক্ষম ছিল, তোমার বাবা শারীরিকভাবে অসুস্থ ছিল, তাই তোমার আব্বার রেখে যাওয়া ওই রাখালের সঙ্গে মেলামেশা হয়েছে, তাই তোমার পরিচয় হলো ওই রাখালের ছেলে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে একটা কথা আপনাদের জানাই, শেষ কথা, যারা রাসূলের শানে গুস্তাখি করে, মানে নবী করেছে আল্লাহ আমার হাবিবকে খ্রিস্টানেরও নবী করে বানিয়েছে, ইহুদিদেরও নবী করে বানিয়েছে, জৈনদেরও নবী করে বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে শুধু জমিনের নবী নয়, আল্লাহ আমার হাবিবকে আসমানের নবী করে বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে ফেরেশতাদের নবী করে বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে উরেদের নবী করে বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে ইসরাফিলের নবী বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে মিকাইলের নবী করে বানিয়েছে। আল্লাহ পাক আমার হাবিবকে আজরাইলের নবী করে বানিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমার হাবিবকে জিবরাইলের নবী করে বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে জান্নাতের নবী বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে জাহান্নামের নবী করে বানিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, শুধু তাই নয়, আল্লাহ আমার হাবিবকে হযরতে নবী আদমের নবী করে বানিয়েছে। আরো জোরে বলে, আল্লাহ নবী আদমকে কেবলমাত্র তার উম্মতের নবী করেছে। তাহলে নবী আদম আসার খাতিরে আল্লাহ যদি জুমার দিনটা ঈদ বানায়, আল্লাহ আমার হাবিবকে আগমন করিয়েছে। আমার হাবিবকে তো আল্লাহ শুধু উম্মতের নবী করেনি, নবী আদমের, আসমানের, জমিনের, ফেরেশতার, জান্নাতের, জাহান্নামের, এমনকি গোটা মখলুকাতের নবী করে পাঠিয়েছে। তাহলে আল্লাহ আমার হাবিবের আগমনটাকে ঈদ বলে আমাদের কাছে কি খুশি বলে জানায় না? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন। ওই রহমতটাকে পেয়ে তোমরা বেশি বেশি করে খুশি আনন্দ মানাও। জোরে বলে, আরো চিল্লে বলে। তাহলে আমরা নবী দিবসে ঈদ বলে জানি, ঈদ বলে মানাই তো নাকি? কথা বলে, কিন্তু অনেকে ঈদ বলে মানায় না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা নবী দিবসকে ঈদে মিলাদুন নবী বলে কায়েম করি। জোরে বলে, আরো চিল্লে বলে। মুসলমান ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমার হাবিবের মাকামটা কত আলা করেছে, আল্লাহ আমার হাবিবের শানটা কত আলা করেছে, শুনে রেখে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমার হাবিবের আগমনটাকে আল্লাহ পাক জানাতে লাগলেন। আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদের কাছে আমার পক্ষ থেকে রহমত করে পাঠালাম। নবী পাককে আল্লাহ পাক কত বড় রহমত করেছে শুনে রেখে দাও। আল্লাহ নবী আমার জানাতে লাগলেন, এ যুবকেরা, তরুণেরা, লাউলাকা লামা খালাকতুল আফলাক, না আসমান গো, না জমিন গো, না চাঁদ গো, না सूरज गो, आसमान जमीन चाँद कुछ भी नहीं हो, अगर मोहम्मद ना हो तो दुनिया भी ना होता। मोहम्मद रसूल रसीलाय अल्लाह पाक गोटा पृथ्वी के कायनात के कबूल करेছে। ए যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমার হাবিবকে কতটা মাকামালা বানিয়েছে শুনে রেখে দাও। তাই তো আল্লাহ পাক দারার বুকে আমার হাবিবকে আগমন করাতে লাগিলেন। 12 রবিউল আউয়ালে সুবে সাদেকে 570 খ্রিস্টাব্দে মক্কা জমিনে আল্লাহ পাক আমার হাবিবকে আগমন করাতে লাগিলেন। কেননা
মক্কা জমিনে মানুষ ছিল রাহাজানিতে লিপ্ত ছিল, মক্কা জমিনে মানুষেরা ব্যভিচারিতে লিপ্ত ছিল। এক কথা মক্কা জমিনে মানুষ শরীয়তকে মানত না, নারীদেরকে সম্মান দিত না, বড়দেরকে সম্মান দিত না, ছোটদেরকে স্নেহ করত না। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার হাবিবকে মক্কা জমিনে আল্লাহ পাক আমার হাবিবকে পাঠালেন। তাই তো মক্কা জমিনটা আমার হাবিবের আগমনেতে মক্কা জমিনটাও ধন্য হয়েছে, মদিনা শরীফ ধন্য হয়েছে। আজ গোটা পৃথিবীর জমিনে আমার হাবিবের ওসিলায় মানুষ ইসলাম কবুল করেছে। যাও আমেরিকা জমিনে চলে যাও, মানুষ দলে 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 ইসলামের ছায়া তলে আশ্রয় নিতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকেরা শেখেরা শুনে রেখে দাও, আল্লাহ আমার হাবিবকে কত বড় রহমত করেছে। আল্লাহ আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন বলে আমরা মুসলমান হয়েছি, উম্মতে মুহাম্মাদি হয়েছি। শুধু তাই না, নবী পাক আমাদের জন্য দুনিয়ায় রহমত করে শেষ নয়। এই যুবকেরা তরুণেরা বারজাখে কবরেও নবী আমাদের জন্য রহমত। কিতাবের মধ্যে পাওয়া যায় কবরে তিনটে প্রশ্ন করা হবে যখনই তোমাকে আমার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মানে হাজার রাজুল, এই ব্যক্তিটার ব্যাপারে কি জানো? মান রব্বুকা, তোমার রবের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মা দিনুকা, তোমার দিন ধর্ম কি ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যখনই আমার রাসূলুল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কিতাবের মধ্যে পাওয়া যায় যদি তুমি রাসূলের ব্যাপারে খাওয়াই দিয়ে দাও, হ্যাঁ করে আমারই রাসূল। এই যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানাবে, আমার ফেরেশতারে আর আমার বান্দাকে প্রশ্ন করতে হবে না, আর দুটো প্রশ্ন করতে হবে না। এই যুবকেরা তরুণেরা নবীও কবরে আমাদের জন্য রহমত, নবীও ফুলসিরাতের পরে আমাদের জন্য রহমত। আমার নবী পাক ফুলসিরাতের পর্যায়ের কাছে দাঁড়াবে, ডান হাতে আমলনামা নবী পাককে যেখানে উম্মতে দেয়া হবে নবী পাক সেখানে দাঁড়াবে। এই যুবকেরা তরুণেরা নবী পাক আমার উম্মতে পেরেশানিতে থাকিবে। আল্লাহ পাকের ফেরেশতারা যখনই জাহান্নামকে শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামবাসীর কাছে আনা হবে, জাহান্নামের গর্জন শুনে সমস্ত মানুষ হাসরবাসী বেহুশ হয়ে যাবে, সমস্ত নবী আলাইহিমুস সালাম বেহুশ হয়ে যাবে। ওই সময় নবী আদমের হুঁশ ফিরবে, ওই সময় নবী আদম বলতে লাগিবে, ওয়াকুলু আদম আস্তাগফিরুল্লাহ ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমি নবী আদম আমার কি হবে। এই যুবকেরা তরুণেরা ময়দানে মাআশারে দিনে দিয়ে নবী ইব্রাহিম জানাতে লাগিবে, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমি নবী ইব্রাহিম আমার কি হবে। ওই সময় নবী মুসা বলবে, ওয়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার কি হবে। ওয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার কি হবে। এক কিনারা থেকে আওয়াজ ভেসে আসিবে, ওয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মাত উম্মাতানের কি হবে। জোরে বললেন না সুবহান। তাহলে নবী পাক আমাদের জন্য দুনিয়ায় রহমত। নবী এসছে বলে আজকে পিতামাতারা সম্মান পেয়েছে, নারীরা সম্মান পেয়েছে। এক কথায় গোটা মানব জাতি যে যার অধিকার খুঁজে পেয়েছে। জোরে বলেন সুবহান। শোনো, এক উট আমার রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার বিচার করে দেন। শোনেন, শুধু মানব নয়, ওই উটনিটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে বিচারটা করে দেন, কেন আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহান।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যখনই বয়স ছিল, জওয়ানি, ক্ষমতা ছিল, তাকাত ছিল, আমার মনিব, আমার মালিক আমাকে বহন করিয়ে নিয়েছে, আমার থেকে কামাই পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আমি অক্ষম হয়েছি, আজ দুর্বল হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি, কমজোর হয়ে পড়েছি। তাই আমার মনিব আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে জবে করার সিদ্ধান্ত নিয়েছে। নালিশ জানাচ্ছে একটা উট। আল্লাহ পাকের রাসূল বললেন, এই উটের মালিক কে বাবা? সাহাবারা। এক ব্যক্তি উঠে দাঁড়ালেন, ইহুদি ব্যক্তি, হুজুর এই উটের মালিক আমি। আল্লাহ নবী বললেন, এই তোমার কাছ থেকে আমি উটটা খরিদ করতে চাই, কিনতে চাই। এই ইহুদি ব্যক্তিটা বললেন, হুজুর এই উটটা আপনাকে আমি হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই উটনিকে বললেন, যাও, আজকের থেকে তোমাকে আমি রাসূলুল্লাহ আজাদ করে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা উট পশু, সেও জানে নবী আমাদের জন্য রহমত। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী বাকে প্রেমিকেরা, আল্লাহ আমার হাবিবকে কতটা মাকামরা বানিয়েছে শুনিয়ে রেখে দাও। আল্লাহ আমার হাবিবকে কতটা সম্মান বানিয়েছে, আল্লাহ আমার হাবিবকে কতটা মাকাম বানিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ জান্নাতি চৌকাঠে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জান্নাতি চৌকাঠে পাশেতে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতের পাতাতে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আল্লাহ লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আরশে আজিমে লিখলেন নকশা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নকশা কি কমপ্লিট করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আমার হাবিবকে কতটা প্যার করে, ভালোবাসে। আল্লাহ পাক হুরেদের একটা চোখে নিজে নাম লিখেছে চোখের পাতাতে লা ইলাহা ইল্লাল্লাহ, হুরেদের অপর চোখের পাতাতে আল্লাহ লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, কোরআনে আল্লাহ নাম লিখেছে, সেখানে হাবিবুল্লাহ নাম কি আল্লাহ লিখেছে। আজানে আল্লাহ নিজে নামকে লিখেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে পরে আল্লাহ লিখলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমার হাবিবকে এতটা প্যার করে, আল্লাহ আমার হাবিবকে এতটা ভালোবাসে, শুনে রেখে দাও। আল্লাহ পাক জানাতে লাগিলেন, আমার হাবিব বন্ধুরে, আমি আল্লাহ আপনাকে এতটা ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে এতটা প্যার করি। আমার হাবিব দোস্তরে, মক্কা জমিনে আপনাকে যারাই আপনার বিরুদ্ধে কথা বলবে, হাবিব আপনি তাদের বিরুদ্ধে কথা বলতে যাবেন না। যারাই আপনার ব্যাপারে রুখতে যাবে, যারাই আপনার ব্যাপারে রুখে দাঁড়াবে, হাবিব আপনি তাদের বিরুদ্ধে কথা বলবেন না। আমার হাবিব রে, তাদের বিরুদ্ধে মোকাবিলায় হাবিব আমি আপনার হয়ে কথা বলবো, আমি আপনার হয়ে পক্ষপাতিত্ব করব। এই যুবকেরা, তরুণেরা, যখনই আবু লাহাব বিরোধিতা করেছিল, আমার রাসূলুল্লাহ বড় মনে কষ্ট পেয়েছিল, আমার রাসূলুল্লাহ মনে দুঃখ পেয়েছিল। আল্লাহ পাক জানিয়েছিলেন, আমার হাবিব রে, আপনি আবু লাহাবের ব্যাপারে কথা বলবেন না। আবু লাহাব আপনাকে কষ্ট দিয়েছে, আবু লাহাব আপনাকে গালি দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক সূরা আল-আহাবকে অবতীর্ণ করে আল্লাহ পাক আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাক কড়া স্টেপ নিয়েছিলেন। আমার হাবিব রে, আবু লাহাবের ব্যাপারে আমি কথা বলছি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আমার হাবিবকে এতটা প্যার করে, এতটা ভালোবাসে। মক্কা জমিনে আমার নবী পাক যখনই এক ঘরে করে দিয়েছিল, মক্কা মানুষেরা আমার নবীর সঙ্গে কেউ লেনদেন করতো না, আমার নবী পাকের সঙ্গে কেউ কথা বলতো না, আমার নবী পাকের সঙ্গে কেউ কথা বলতো না। এক ঘরে করে দিয়েছিল মক্কা মানুষেরা। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর যাবত আমার নবী পাককে বয়কট করেছিল। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক হাবিবকে সান্ত্বনা দিলেন, আমার হাবিব দোস্তরে, আপনি মনে কষ্ট নেবেন
করবেন না, আপনি মনে দুঃখ দেবেন না হাবিব। দুনিয়া মানুষ আপনাকে মানুক নাই মানুক, দুনিয়া মানুষ আপনাকে মানুক নবী বলে নাই বা মানুক। আমার হাবিব আপনাকে আমি আল্লাহ জিজ্ঞাসা করি, আমি আপনাকে নবী করে সৃষ্টি করেছি। আমার হাবিব দোস্তরে, আপনি আমাকে কি খালিক বলে মেনে নিলেন? নবী পাক বললেন, আল্লাহ আপনাকে আমি নবী খালিক বলে মেনে নিলাম, সৃষ্টিকর্তা বলে মেনে নিলাম। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক জানাতে লাগলেন, আমার হাবিব দোস্তরে, আপনি আমাকে খালিক বলে মেনে নিয়েছেন, কে আপনাকে নবী বলে মানবে না মানবে জানি না। আমার হাবিব দোস্তরে, সর্বপ্রথম আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিলাম, আপনাকে আমি নবী বলে মানলাম। কে মানবে না মানবে হাবিব, কেউ মানলে আপনার সম্মান বাড়বে না, আর কেউ বিরোধিতা করে হাবিব আপনাকে অসম্মান করতে পারে। মক্কা জমিনে আবু জেহেল, উতবা, সাইবা কড়া স্টেপ নিলেন, মুহাম্মাদের ধারে কাছে কেউ যাবে না, মুহাম্মাদের কথা কেউ শুনতে যাবে না, মুহাম্মাদের দিকে কেউ তাকাবে না। কিন্তু আমার নবী যখন তেলাওয়াত করতেন, সকল কাফের বেঈমানরা লুকিয়ে লুকিয়ে শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের একটা ছেলে ছিল, নাম হলো ইকরিমা। কি নাম? ইকরিমা। সেও আমার নবীকে লুকিয়ে লুকিয়ে দেখতেন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী বাকি প্রেমিকেরা, আল্লাহ নবী নবীকে যখনই মক্কা জমিনে একটা দিকে আলাদা করে দিলেন, আবু জেহেল, উতবা, সাইবারা কড়া স্টেপ নিয়ে নিল না মুহাম্মাদের সঙ্গে কথা